প্রাথমিকের ইন্টারভিউর জন্য গণিত থেকে আজ আমি ৫০টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। আসুন শুরু করা যাক। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গণনা করতে ব্যবহৃত সংখ্যাগুলো যেমন ১, ২, ৩, ৪, ৫ এই সমস্ত সংখ্যা আছে, সেই সকল সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। পরের প্রশ্ন, পূর্ণ সংখ্যা কি? শূন্য এবং সমস্ত স্বাভাবিক সংখ্যা যেমন ০, ১, ২, ৩ এভাবে এই সংখ্যাগুলোকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো ২ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, অর্থাৎ যে সংখ্যাগুলোকে ২ দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? জোড় সংখ্যা। পরের প্রশ্ন, বিজোড় সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে ২ দিয়ে ভাগ করলে ভাগফল মেলে না সেই সংখ্যাগুলোকে বলা হয় কি? বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার ১ এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে আমরা বলি মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যার দুটি মাত্র উৎপাদক। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আরও অন্য গুণনীয়ক থাকে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা, অর্থাৎ যৌগিক সংখ্যার ২ এর বেশি গুণনীয়ক থাকবে। পরের প্রশ্ন, পরস্পর মৌলিক সংখ্যা কি? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ হয় তখন তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। বিন্দু কাকে বলে? যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই তাকে আমরা কি বলি? বিন্দু বলি। সরলরেখা কি? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই এবং উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত তাকে কি বলে? সরলরেখা। রশ্মি কাকে বলে? যার একটি নির্দিষ্ট শুরু বিন্দু আছে কিন্তু অন্যদিকে অসীম পর্যন্ত বিস্তৃত তাকে রশ্মি বলে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ১১ নম্বর প্রশ্ন, কোণ কি? দুটি রশ্মি যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তখন যে আকৃতি তৈরি করে তখন তাকে কি বলা হয়? কোণ। ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ। পরিসীমা কি? কোনো ক্ষেত্রের চারপাশে একবার ঘুরে আসতে যে মোট দূরত্ব অতিক্রম করতে হয় তাকে বলে পরিসীমা। ক্ষেত্রফল কাকে বলে? কোনো বস্তুর দ্বারা আবৃত বা দখলীকৃত সমতলের পরিমাপ হলো ক্ষেত্রফল। গুণনীয়ক কি? যে সংখ্যা দিয়ে অপর একটি সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় তাকে বলা হয় গুণনীয়ক। আর গুণিতক কি? কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে বলা হয় গুণিতক। ভগ্নাংশ কাকে বলে? একটি পূর্ণ বস্তুর অংশবিশেষ। ভার বা ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের মোট পরিমাণই হচ্ছে ভর। দশম স্থানিক মান কত? দশমিক বিন্দু ঠিক পরের অঙ্কের মান। আয়তন কাকে বলে? ত্রিমাত্রিক বস্তু যে স্থান বা জায়গা দখল করে তাকে বলা হয় আয়তন। আমরা ২১ নম্বর প্রশ্ন দেখব। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? প্রদত্ত সংখ্যাগুলির ক্ষুদ্রতম গুণিতক যাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? প্রদত্ত সংখ্যাগুলির বৃহত্তম গুণনীয়ক যা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। পরের প্রশ্ন, পরিপূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যখন ৯০ ডিগ্রি হয় তখন তাকে পরিপূরক কোণ বলে। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যখন ১৮০ ডিগ্রি হয় তখন তাকে সম্পূরক কোণ বলে। সরল কোণ কি? যে কোণের পরিমাণ ঠিক ১৮০ ডিগ্রি তাকে সরল কোণ বলে। প্রতিসম রেখা কি? যে রেখা বরাবর কোনো আকৃতিকে ভাঁজ করলে দুটি অংশ একে অপরের ওপর হুবহু মিলে যায় তাকে প্রতিসম রেখা বলে। অঙ্ক কাকে বলে? সংখ্যা লেখার জন্য যে প্রতীকীগুলো বা চিহ্নগুলো ব্যবহার করা হয় ০, ১, ২ করে শুরু করে ৩, ৪ করে ৯ পর্যন্ত প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? অঙ্ক। গাণিতিক মডেল কি? বাস্তব জীবনের কোনো সমস্যাকে গাণিতিক সম্পর্ক ও সমীকরণের সাহায্যে প্রকাশ করা। ঋণাত্মক সংখ্যা কি? যে সংখ্যাগুলি শূন্যের চেয়ে ছোট হয় আর যার আগে বিয়োগ চিহ্ন থাকে তাকে বলা হচ্ছে কি? ঋণাত্মক সংখ্যা। গণিতে আরোহী পদ্ধতি কি? বিশেষ বা নির্দিষ্ট উদাহরণ থেকে সাধারণ নিয়মে পৌঁছানো। আরোহী পদ্ধতিতে আগে উদাহরণ তারপর নির্দিষ্ট সূত্রে পৌঁছানো। অবরোহী পদ্ধতি কি? সাধারণত নিয়ম বা সূত্র থেকে নির্দিষ্ট উদাহরণে আসা। প্রথমে সূত্র বা নিয়ম তারপরে উদাহরণ। বিপরীত কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে কোণগুলো তৈরি হয় এবং যারা একে অপরের বিপরীত দিকে থাকে তাকে বিপরীত কোণ বলে। প্রতিসম আকৃতি কি? কোনো রেখা বা বিন্দু সাপেক্ষে আকৃতির দুটি অংশ একে অপরের প্রতিচ্ছবি হয়।
পরিমাপের আদর্শ একক কী? আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও স্থির করা পরিমাপের একক, যেমন মিটার, কিলোগ্রাম। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে পারা যায় তাকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা, যেমন 4, 9, 16। মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q উভয়ই পূর্ণ সংখ্যা, তাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। শূন্যস্থান পূরণ কাকে বলে? কোনো কিছু পরিমাপ না করে বা গণনা না করে আন্দাজ করে তার কাছাকাছি মান বের করা। জ্যামিতিক চিত্র কি? বিন্দু এবং রেখা দ্বারা গঠিত কোনো আকৃতি, যেমন ত্রিভুজ, বৃত্ত। সমান্তরাল সরলরেখা কাকে বলে? দুটি সরলরেখা যারা একে অপরের থেকে সব সময় সমান দূরত্ব থাকে এবং কখনো পরস্পরকে ছেদ করে না, তাকে সমান্তরাল সরলরেখা বলে। আমরা দেখব 41 নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিকোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়। দশমিক সংখ্যা কি? যে সংখ্যাগুলি দশমিক বিন্দু ব্যবহার করে পূর্ণ অংশ ও ভগ্নাংশ আলাদা করে প্রকাশ করা হয়, তাকে দশমিক সংখ্যা বলে। চলক কাকে বলে? গণিতের সেই প্রতীকী যা পরিবর্তনশীল এবং যার মান নির্দিষ্ট নয়, সাধারণত অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন y, x, a ইত্যাদি। ধ্রুবক কি? গণিতের সেই রাশি যার মান সব ক্ষেত্রে একই বা অপরিবর্তনীয় থাকে, তাকে ধ্রুবক বলে। সমীকরণ কি? দুটি গাণিতিক রাশির মধ্যে সমতা বোঝাতে সমান চিহ্ন ব্যবহার করা হয়। ক্ষেত্রমিতি কি? গণিতের যে শাখায় জ্যামিতিক চিত্রগুলির পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন পরিমাপ করা হয় তাকে ক্ষেত্রমিতি বলে। গড় কাকে বলে? কয়েকটি রাশির যোগফলকে তাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। ঘনক্ষেত্র কাকে বলে? যে ত্রিমাত্রিক বস্তুর 6টি তলই বর্গাকার এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে ঘনক্ষেত্র বলে। লাস্ট প্রশ্ন, অনুপাত কি? একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনা বোঝাতে যে ভগ্নাংশ ব্যবহার করা হয় তাকে অনুপাত বলে।